ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলেন, ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম, যার অন্তরের মধ্যে আমি রব্বে কারীম কোরআন দিয়েছি, কোরআন যার মধ্যে দিয়েছি, কোরআনের ইলম যাকে দিয়েছি, তাকে রব্বে কারীম আমি দুনিয়াতেও সম্মানিত করব, আখিরাতেও তাকে আমি সম্মানিত করব। এই জন্যে ইমানদার ব্যক্তির কোরআন যার অন্তরের মধ্যে তার ইমানকে বৃদ্ধি করে, বুঝতে হবে ওই ব্যক্তিটা ইমানদার হিসেবে সঠিক। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم. سبحان الله وبحمده سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. যেহেতু আজকের মাহফিল নাম দেওয়া হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল, এই জন্য আমি চেষ্টা করব কোরআনের আলোকে কিছু কথা আপনাদেরকে শোনানোর জন্যে। আপনারা কি সকলেই শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? যারা বাইরে আছে ওনারা মনে হয় কোরআনের কথা শুনতে চান না, শুনতে চাইলে চলে আসতেন। যাই হোক, আমি আপনাদের সামনে সূরা আনফালের 2, 3 এবং 4 এই তিনখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতগুলির মধ্যে রব্বে কারীম ইমানদার ব্যক্তিদের ইমানের পরিচয় দিচ্ছেন। কারা ইমানদার, কারা মুমিন, কারা মুসলমান,
আমাদের সমাজে বর্তমানে ইমানদারের তো অভাব নাই, নাম জিজ্ঞেস করলেই মোহাম্মদ অমুক, কিন্তু বাস্তবে কাজের বেলায় দেখা যায় এই মানুষগুলি তাদের কর্মকাণ্ড প্রমাণ করে না যে তারা ইমানদার। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইমানদারদের 5টি গুণ বর্ণনা করে দিয়েছেন, এবং সাথে সাথে 5টি গুণ যেই ব্যক্তি অর্জন করবে তার জন্য রব্বে কারীম 3টা পুরস্কারের কথা বলেছেন। আমরা এই সংক্ষিপ্ত সময়ে আল্লাহ তাআলার কোরআনে বর্ণিত 5টি গুণ এবং এর থেকে 3টা পুরস্কার এই সম্পর্কে আমরা আলোচনা শুনব। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইন্নামাল মুমিনুন, মুমিন যারা, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের মধ্যে আমি রবের নাম শোনার সঙ্গে সঙ্গে তাদের অন্তরের মধ্যে একটা ধাক্কা লাগে। তাদের অন্তর আমি রবের নাম শোনার সঙ্গে সঙ্গে অন্তরের মধ্যে একটা ভয়ে কম্পন সৃষ্টি হয়। রব্বে কারীম বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমি রবের নাম তাদের সামনে উচ্চারণ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের অন্তরের মধ্যে একটা ভয়ে কম্পন সৃষ্টি হয়, মানুষগুলির ইমানের মধ্যে একটা ধাক্কা লাগে। এই জন্যে দেখবেন একদল মানুষ আজান হওয়ার সঙ্গে সঙ্গে যখন রব্বে কারীমের বরত্বের ঘোষণা হয় তখন একদল মানুষ মসজিদে দৌড়ায়। এমন কিছু মানুষ দুনিয়াতে রয়েছে যারা দুনিয়াকে প্রাধান্য দেয় নাই, শুধুমাত্র দুনিয়াকে প্রাধান্য দেয় না, বরং তারা সব কিছুর ব্যাপারে রব্বে কারীমকে ভয় করে। এই মানুষগুলি সাচ্চা ইমানদার। রব্বে কারীম বলছেন তাদের অন্তরের মধ্যে আমি রবের নাম শোনার সঙ্গে সঙ্গে তাদের অন্তরের মধ্যে একটা ধাক্কা লাগে। এটা হচ্ছে একজন মুমিন বান্দার, ইমানদারের 1 নাম্বার গুণ। আল্লাহ বলেন, ইমানদার তো ওই ব্যক্তি হবে যেই ব্যক্তি আমার নাম শোনার সঙ্গে সঙ্গে তার অন্তরের মধ্যে ধাক্কা লাগবে। 2 নাম্বার, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নাম্বার, তাদের সামনে আমি রবের কুরআনুল কারীমের তেলাওয়াত যখন হবে, আমার কোরআনের কথাগুলি যখন হবে, কোরআনের আওয়াজ যখন তাদের কানের মধ্যে পৌঁছবে, তখন ওই ব্যক্তির, ওই মানুষগুলির অন্তরের মধ্যে ঈমান বৃদ্ধি পেতে থাকবে। ইমানদার ব্যক্তির 2 নাম্বার গুণ, আল্লাহ তাআলার কোরআন শোনার সঙ্গে সঙ্গে তাদের অন্তরের মধ্যে ঈমান বৃদ্ধি পায়। এই জন্যে কোরআন যারা ধারণ বাহক করে, কোরআন যারা পড়াশোনা করে, কোরআন যারা ভালোবাসে, মহব্বত করে, দেখবেন তাদের সামনে কোরআনের নাম নেওয়ার সঙ্গে সঙ্গে, তাফসিরুল কোরআনের নাম নেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার অন্য কাজগুলি বন্ধ করে দিয়া এই মানুষগুলি কোরআনের মাহফিল শোনার জন্যে প্রস্তুত হয়ে গিয়েছে। চলে আসবে, দূর দূরান্ত হলেও চলে যায়। কিন্তু একদল মানুষ রয়েছে যারা নিজেদেরকে ইমানদার পরিচয় দেয়, যারা নিজেদেরকে মুসলমান পরিচয় দেয়, কিন্তু এই মানুষগুলির সামনে কোরআনের আওয়াজের কথা যখন বলা হয়, কোরআনের মাহফিলের কথা যখন বলা হয়, তখন ওই মানুষগুলি মাহফিল যেন না হতে পারে, মাহফিলের মধ্যে বাধা সৃষ্টি করার জন্যে, কোরআনের কথাগুলি যেন মানুষ শুনতে না পারে, এই জন্যে তারা বিভিন্ন ছলে বলে কৌশলে কোরআনের মাহফিলগুলি বন্ধ করে দেয়। বিগত সময়ে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় কোরআনের মাহফিল হবে তো তাদের কাছ থেকে পারমিশন লাগবে। কোরআনের কথাগুলি মানুষের কানে, মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দিবে, এজন্য পারমিশনের প্রয়োজন হয়েছে। যারা কোরআনের কথা পৌঁছাবে, যারা কোরআনের আওয়াজগুলি পৌঁছাবে, তাদের কাউকে হয়তো মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছে অথবা কাউকে দেশান্তরী করেছে। আপনারা জানেন আগামীকাল বাংলাদেশের একজন বিখ্যাত স্কলার, যাকে ষড়যন্ত্র করে 3 বছর আগে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল, ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশে পদার্পণ করেছেন। আগামীকাল ময়মনসিংহ আসবেন। ধারণা করা হচ্ছে কোরআন প্রেমী কমপক্ষে 20 লক্ষ মানুষ উপস্থিত হবে। তো এই জন্যে কোরআনের মহব্বত যাদের অন্তরে রয়েছে,
কোরআনের ভালোবাসা যাদের মধ্যে রয়েছে তাদেরকে বাধা দিলেও সাময়িক বাধা দিতে পারবে, সাময়িকভাবে ফিরায় রাখতে পারবে। কিন্তু যার অন্তরের মধ্যে কোরআনের মহব্বত রয়েছে, বিশেষ করে আল্লাহর কোরআনের এই আয়াতের মাধ্যমে জানা যায় যেই ব্যক্তির অন্তরে রবের ভয় রয়েছে, প্রকৃত ঈমানদার যেই ব্যক্তি, তার সামনে কোরআনের তেলাওয়াত, কোরআনের আওয়াজ যখন হয় তখন দেখবেন এই মানুষগুলি অটোমেটিক কোরআন তেলাওয়াত শোনার জন্যে, কোরআনের আলোচনা শোনার জন্যে অস্থির হইয়া, পাগল হইয়া দূর দূরান্তে ছুটে চলে যায়। মাদ্রাসার ছাত্রগুলি কোরআন তেলাওয়াত করে। এই মাদ্রাসার ছাত্রদেরকে সকল মানুষ ভালোবাসে, মহব্বত করে এমন নয়। যারা ভালোবাসে, মহব্বত করে, তারা দেখবেন একটা ছোট মাদ্রাসার ছাত্র যে মাত্র নুরানিতে পড়ে, কায়দা পড়ে, কোরআন মাত্র নাজেরা পড়ে, ওই ছাত্রটাকেও খানাপিনা করায়, রাস্তায় দেখা হলে সালাম দেয়, আদরের সাথে জিজ্ঞেস করে। কারণ ওই ব্যক্তির মধ্যে ঈমান পরিপূর্ণ রয়েছে। সে বুঝে এবং সে জানে যে যে কোরআন পড়তেছে তাকে আল্লাহ তাআলা যেই মর্যাদা দান করেছে, এই মর্যাদা এমন মর্যাদা হবে, তার সাথে আমি যদি মহব্বত রাখি তাহলে আল্লাহ তাআলা এর বদৌলতে হতে পারে কোরআনওয়ালার সাথে মহব্বত রাখার কারণে, তালেবে ইলমের সাথে মহব্বত রাখার কারণে আল্লাহ তাআলা হাসরের মাঠে কঠিন অবস্থার মধ্যে রব্বে করিম আমার জন্য নাজাতের ব্যবস্থা করবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ঈমানদার ব্যক্তির 2 নম্বর গুণ হলো, ঈমানদার ব্যক্তির সামনে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত হয় তখন ওই ব্যক্তি কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে তার অন্তরের মধ্যে ঈমান বৃদ্ধি পেতে থাকে। ঈমান এমন এক দৌলতের নাম, ঈমান এক দৌলতের নাম যেটা বড় কষ্ট করে অর্জন করতে হয়। আমরা মুসলমান সহজে ঈমান পেয়েছি, কিন্তু ঈমানকে টিকিয়ে রাখার জন্যে, ঈমানকে মজবুত রাখার জন্যে, ঈমানকে সমুন্নত রাখার জন্যে যেই কাজের প্রয়োজন, আমরা মুসলমান নামে মুসলমান, ঈমান এনেছি, ঈমান গ্রহণ করেছি, কিন্তু ঈমানকে টিকিয়ে রাখার যেই সমস্ত কাজ রয়েছে ওই কাজগুলি আমরা পরিপূর্ণ আদায় করি না। নিজেদের মন মতো করে চলি, নিজের ইচ্ছা মতো জিন্দিগি চালাই। এই জন্যে রব্বে কারীম বলেন, ঈমানদার ব্যক্তির 2 নম্বর গুণ হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমানদার ব্যক্তির 2 নম্বর গুণ, তার সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত হবে, ওই তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে তার অন্তরের মধ্যে একটা ঈমান বৃদ্ধি পেতে থাকবে, ঈমান বৃদ্ধি পেতে থাকবে। অন্য আয়াতের মধ্যে রব্বে কারীম বলেন, ইয়ারফা'ুল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলেন, ইয়ারফা'ুল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, যার অন্তরের মধ্যে আমি রব্বে কারীম কোরআন দিয়েছি, কোরআন যার মধ্যে দিয়েছি, কোরআনের ইলম যাকে দিয়েছি, তাকে রব্বে কারীম আমি দুনিয়াতেও সম্মানিত করব, আখিরাতেও তাকে আমি সম্মানিত করব। এই জন্যে ঈমানদার ব্যক্তির কোরআন যার অন্তরের মধ্যে তার ঈমানকে বৃদ্ধি করে, বুঝতে হবে ওই ব্যক্তিটা ঈমানদার হিসেবে সঠিক। আমাদের বর্তমান সময়ে ঈমানদারের তো অভাব নাই, নামে ঈমানদারের অভাব নাই। ঈমানদার ব্যক্তি ঈমান আছে কিন্তু সুদ খায়। কি বলেন? আপনাদের এলাকায় না থাকতে পারে। ঈমানদার ব্যক্তি ঈমান আছে, নাম জিজ্ঞেস করবে, খুব সুন্দর করে বলবে নাম মোহাম্মদ ইব্রাহিম, থাকতে পারে। একটা নাম বললাম, ইব্রাহিম একজন নবীর নাম, ইব্রাহিম, ইব্রাহিম খলিলুল্লাহ একজন নবীর নাম, নাম ইব্রাহিম, কিন্তু কাজ কয় কাজ, তার কাজই হইল মানুষকে সুদে টাকা লাগানো। সুদ আছে না নাই? আছে। ঘুষের সাথে সম্পর্কিত মুসলমান নাই? ঘুষের সাথে সম্পর্কিত এমন মুসলমান নাই? হ্যাঁ, জিনা বেবিচার করে বেড়ায়, প্রকাশ্যে জিনা বেবিচার করে বেড়ায় এমন নাম মুসলমান এমন নাই? গান বাজনার সাথে সম্পর্কিত এমন মুসলমান নাই? আরেক দল মানুষ তো গান বাজনা জায়েজ হিসেবে দৌড়ায়। আপনাদের এলাকায় বাউল গানের অনুষ্ঠান হয় কি হয় না আমার জানা নাই। বাউল গানের মধ্যে বাউল শিল্পীরা তারা প্রমাণ করতে চায় গান বাজনা জায়েজ, এরা আবার এটার নামে কিছু বানায়, কয় বড় পীর গান গাইছিল, বড় পীর গান গাইছিল। এরা বলে সুন্দর করে, আমি বলতে পারি না, কয় আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন,
গান গাইছিল খাজা যেই দিন, ঠিক না? ওরা প্রমাণ করতে চায়। অথচ খাজা নিজামুদ্দিন আউলিয়া, যার ব্যাপারে এই কথা বলা হয়, তিনি এত বড় বুজুর্গ একজন আল্লাহর ওলি ছিলেন, যিনি ইবাদতের মধ্যে সর্ব অবস্থায় মশগুল থাকতেন। উনার জীবনের ইতিহাসে কোনোদিন গান বাজনা করেছেন এমন প্রমাণ নাই। অথচ এরা মিথ্যা দলিল দিয়া, এই ভণ্ডগুলি মানুষকে ধোঁকা দেওয়ার জন্যে ইসলামের নাম দিয়া গানের মঞ্চে উঠে গানকে জায়েজ করার জন্যে এরা মিথ্যা দলিলাদি প্রমাণ পেশ করে। অদ্যাবধি পর্যন্ত যত বাউল শিল্পী বলেছে গান জায়েজ, এদেরকে উলামায়ে কেরাম যখন আহ্বান করেছে, তোমার কোন কিতাবের মধ্যে গান জায়েজ আছে প্রমাণ করো, অদ্যাবধি পর্যন্ত কোনো হক্কানি আলেমের সামনে এরা দাঁড়ানোর সাহস পায় নাই। যা ফাঁকা বুলি মারে সব বাউল গানের মঞ্চে। বাউল গানের মঞ্চে দাঁড়ায় বলে, কোন মোল্লায় বলে গান জায়েজ নাই, আমি দেখায় দিব গান জায়েজ, অথচ কোনো কিতাবের মধ্যে নাই। হক্কানি উলামায়ে কেরাম, আপনি 500 আলেম আনেন, কোনো আলেম বলবে না যে গান জায়েজ কোনো কিতাবের মধ্যে আছে। আল্লাহ রসুল সুস্পষ্টভাবে গান বাজনা শয়তানের কুমন্ত্রণা বলে দিয়েছেন। সূরা লুকমানের 6 নম্বর আয়াত, হুজুর সূরা লুকমানের 6 নম্বর আয়াত, রব্বে কারীম বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ বলেন, কিছু জাহেল মানুষ রয়েছে, কিছু অজ্ঞতাবশত এমন কিছু মানুষ রয়েছে যারা দুনিয়ার মানুষগুলিকে আল্লাহর পথ থেকে